তো বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে। আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। যেমন হচ্ছে, আপনি হয়তো অফিস থেকে বাসায় আসলেন, আপনার ফোনটি চার্জে রেখে হয়তো আপনি ওয়াশরুমে কিংবা কোথাও গেলেন, তো সেই ক্ষেত্রে কেউ চাইলে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে তারপর কিন্তু দেখতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপে কার সাথে কি চ্যাট করেন না করেন সব কিছুই কিন্তু দেখতে পারেন। তো যদি এমনটা হয় যে আপনার হোয়াটসঅ্যাপটা যদি লক করা থাকে, কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। সো এটা কিভাবে করবেন, আপনার হোয়াটসঅ্যাপকে কিভাবে লক করে রাখবেন, সেই প্রসেসটি সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। সো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে আশা করি আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে আর আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো এখান থেকে যেহেতু আমি হোয়াটসঅ্যাপকে লক করে রাখবো, তার জন্য আপনার কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না। আপনি সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে এসে দেখুন, এই যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে এসে আপনি উপরে ডান পাশে যে কর্নারে একটি 3 ডট অপশন আছে, এখানে টেপ দিবেন। 3 ডট অপশনে টেপ দেওয়ার পর এখানে আপনি সেটিংস নামের একটা অপশন খুঁজে পাবেন, এখানে আপনি টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর দেখুন, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টস, তারপর কিন্তু প্রাইভেসি একটি অপশন আছে। এই প্রাইভেসি অপশনে আপনার টেপ দিতে হবে। প্রাইভেসি অপশনে টেপ দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, স্ক্রল করেন একদম নিচে চলে যাবেন। সো বন্ধুরা, নিচে আসার পর দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে অ্যাপ লক। এই অ্যাপ লকের উপরে আপনি টেপ দেবেন। এখানে টেপ দেওয়ার পর এখানে দেখুন এটা কিন্তু আপনি অন করে দিবেন। অন করে দিলে এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দেবেন, যেটা আপনার ফোনে আছে এটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা অন হয়ে গেছে। তো এখানে দেখুন আপনার অটোমেটিক্যালি লক। এখানে কিন্তু অনেক 3টে অপশন আছে। একটা আছে আফটার 1 মিনিট, তারপর কিন্তু আফটার 30 মিনিট। তো আপনি যেটা করবেন, এখান থেকে ইমিডিয়েটলি করে দেবেন। তো ইমিডিয়েটলি করে দিলে যেটা হয় সেটা হচ্ছে, আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে। আর যদি আপনি 1 মিনিট দিয়ে রাখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার 1 মিনিট পর তারপর কিন্তু লক হবে। তো এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ইমিডিয়েটলি করে দেবেন, তাহলে কিন্তু সাথে সাথেই লক হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি আপনাদের একটু দেখিয়ে দেই। আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসলাম, এবার আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। এবার যদি আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করে দেখুন, হোয়াটসঅ্যাপের উপর টেপ দেই। টেপ দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লকটি চাচ্ছে। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট লকটি দেওয়ার পর কিন্তু আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছি। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপকে লক করে রাখতে পারেন এবং আপনার সিকিউরিটিটা অনেকটা স্ট্রং করে রাখতে পারেন এবং নিরাপত্তা অনেকটা নিশ্চিত করতে পারেন। তো যদি আপনারা মনে হয় যে না, আপনার হোয়াটসঅ্যাপটি লক করার প্রয়োজন নেই, তাহলে কিভাবে আনলক করবেন? তো আনলক করার জন্য আবার 3 ডট অপশনে টেপ দিবেন। এখান থেকে সেটিংস এই অপশনে চলে যাবেন। এখান থেকে প্রাইভেসি এই অপশনে টেপ দিবেন। টেপ দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে এই যে অ্যাপ লক, এখানে আবার টেপ দিবেন। টেপ দেওয়ার পর এখান থেকে এটি অফ করে দিবেন। তো অফ করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু আনলক হয়ে যাবে। তো আমি যদি আরেকবার দেখিয়ে দিই, একটু ব্যাগে যাই। এবার যদি আমি হোয়াটসঅ্যাপে টেপ দিই তাহলে কিন্তু এখন আমার কোনো ফিঙ্গার দিতে হচ্ছে না, কোনো লক যাচ্ছে না। তো এভাবে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপকে সিকিউর রাখতে পারবেন। যদি চান লক করে রাখতে পারেন, আর যদি না চান আনলক করে রাখতে পারেন। তো দ্যাটস ইট। সো গাইস, ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।